বন্ধুগণ, হরে কৃষ্ণ। আজ নৈশ অভিযানে আবার এসেছি একটা নতুন জায়গায়। নামটা খুব একটা বলার ইচ্ছা নেই। জায়গাটা এটা একটা ফরেস্ট, বেথুয়ার দিকেই এই জায়গাটা। আজকে শরীরটা ভালো ছিল না, রামেরও আসার খুব একটা ইচ্ছা ছিল না, আমারও খুব একটা ইচ্ছা ছিল না। তো একটা লোক আমাকে ঘটনাটা বললো, আমার ভিডিও দেখেছে, সে আমাকে ফোন করে বলেছে যে এই ছেলেটাকে তো আমি চিনি, যে নৈশ অভিযান করেছে। যেভাবে ফোন নাম্বারটা জোগাড় করেছে আমাকে ফোন করে বলল যে পূর্ণিমা রাত্রিতে এখানে কিছু একটা ঘটে, এই জঙ্গলের এখান থেকে কেউ একটা কিছু ঘটে, লোকটা জানতে পারে। লোকটা আমাকে বলল, লোকটার কথা অনুযায়ী আমি আজকে এসেছি, কিন্তু আমি মানসিক শারীরিক দিক খুব একটা সুস্থ নেই। মানসিক ভালো আছে, শারীরিকটা দুর্বল আছে। কিন্তু আমি এসেছি, আমি আগে জঙ্গলে ঢুকে ভাবটা দেখলাম, ক্যামেরা চালু করিনি, জঙ্গলের মধ্যেখানে দাঁড়িয়ে আছি। তো এইবার আমি ক্যামেরাটা চালু করেছি। এই জায়গাটায় লোকটা একদিন রাতেবেলা যাচ্ছিল, তো কাজকর্মে যাওয়ার সময় ওকে কেউ ঢিলফিল মেরেছে, ও কাউকে দেখেছে। এখন সত্যি কথা বলতে এই গল্পটা পড়তে গিয়ে তো গা ছমছম করছে আমার। আমি তো বেশি পাকা ভূতারু নই, নতুন শুরু করেছি, কিন্তু দুঃসাহসী না, আমি বজরংবলীকে প্রণাম করে এসেছি। আমি এখন ক্যামেরাটা সামনের দিকে শো করব, আপনারা দেখুন এখানে কি হয়। এখানে বাস্তবে ভূত আছে না পেত আছে আমি বলতে পারবো না। আর কে দেখেছে, সে লোকটাকে আমি দেখেছি, কিন্তু ও কি দেখেছে, যেটুক দেখে সেটুক বললো। যে ঢিলফিল মারে, লোকটার আশেপাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করেছে, এরকম একটা ব্যাপার। যখন বাড়ি যায় ও এরকম ঘটনা দেখেছে। তো এর পরবর্তীকালে ও এই জায়গাটা দিয়ে আর আসে না। তো ও শর্টে যাওয়ার জন্য এই জঙ্গলটা ব্যবহার করতো, কিন্তু এখন আর এটা ব্যবহার করে না। কিন্তু ঘটনা আমাকে বলেছে, এটা আগের অনেক পুরনো ঘটনা। তো আজ পূর্ণিমা রাত আমি এসে গেছি, পূর্ণিমাটি ঠিক পড়েছে, অপেক্ষা করেছি এই জায়গাটা আসার জন্য। আমি এসেছি, এবার আপনারা দেখুন, ক্যামেরা চলবে, অপেক্ষা করুন, কি হচ্ছে ঘটনাটা দেখবেন। আমি জানি না কি ঘটবে, কিন্তু নতুন জায়গায় এসেছি, এইটুকু বললাম। আমি গল্পকথায় জগন্নাথ বর্মন, এই চ্যানেলের আমি মালিক। এই চ্যানেলটার আমি চালাই, নতুন চ্যানেল শুরু হয়েছে আমার, এই নৈশ অভিযান, নানাবিধ গল্প নিয়ে, ভূতেরই গল্প নিয়ে। তো ওকে নমস্কার, শুরু করি। গল্প শুরুর আগে একটা অশুভ লক্ষণ, একটা গন্ধ আসছে। রাম, গন্ধ পাচ্ছিস? কিছু একটা সেন্ট পাচ্ছিস? কোনো জায়গায় রাতেরবেলা আচমকা হঠাৎ গন্ধ পাওয়া, সেন্ট পাওয়াটা ভালো জিনিস নয়। তো এখানে বাঁশবাগানও আছে, বাঁশবাগানে দেখতে ঢুকতে পারবো কিনা জানি না, তবে ফরেস্টটা আগে ঘুরি। ঠিক আছে বন্ধুগণ, শুরু হোক নৈশ অভিযান। আপনারা ক্যামেরার দিকে চোখ রাখুন, মোবাইলের পর্দায় দেখুন কি হচ্ছে ঘটনাটা। ওকে, হরে কৃষ্ণ, শুরু করছি। আর প্রথম কোনো ব্যক্তি ইউটিউব চ্যানেলে তিলক লাগিয়ে গলায় মালা পরে এই নৈশ অভিযানে বেরিয়েছে, এই জগন্নাথ বর্মন। দেখ টসটা আমার। শুরু হলো জঙ্গল এলাকা, ছাই কিছুই দেখতে পাচ্ছি না, এত অন্ধকার। ফরেস্ট আর ফরেস্ট, গাছ আর ফরেস্ট। পেছন দিকটাকে দেখিয়ে দিতে পড়ে শুধু অন্ধকার। এই সে রাস্তা দিয়ে মানুষটা হাঁটতো। কিছু অন্ধকার, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। চাঁদনি আছে, ওই যে আকাশের চাঁদনি। আমি জ্যোৎস্নাতে চলে এসেছি। আর বেশি কথা বলবো না, এই জায়গাটা কথা বলতে মানা আছে, শুধু ভিডিও চলবে। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন কি হচ্ছে ঘটনাটা।
খুব বড় বড় মারাত্মক মারাত্মক গাছ এগুলো। ঢিল রাম, ঢিল কি বল? গাছে ঢিল, গাছে ঢিল পড়েছে। গাছ ভেঙে পড়ছে কে জানে। না ঢিল পড়েছে, কি বল? হ্যাঁ গাছে ঢিল পড়েছে, গাছ নড়েছে, আমার ক্যামেরা ধরা পড়েছে। কি বলছে? চুপচাপ দাঁড়া। সবুজ হতে না হতে ঢিল, গাছ চমচম করে উঠলো। বাপরে বাপ, এরকম ঘটনা মোটামুটি এগুলো হয়নি। এইখানে ঢিল পড়েছে। রাম, ঘটনা সত্য। এসেছি কি করতে? নৈশ অভিযানে। এইটুক টিকটিকির মতো জীবন নিয়ে এসেছিস? না, ঢিল মারবে। তোকে বলেছে না একদিন, এর আগের এপিসোডে, ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাবি না। আমি তো দেখলাম, আমার ক্যামেরা ধরা পড়েছে সিন। লাইটটা একটু কম করি, এই জায়গাটায় দাঁড়া। শুনছিস বন্ধুগণ, আমরা এই জায়গা থেকে নড়বো না। এই জায়গাটায় কিছু একটা ঘটনা ঘটেছে। ঢিল এখানেই এসেছে। টিকটিকি টিকটিক করছে। চারিদিকে পরিবেশ দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গল, পুরোটাই জঙ্গল। তোর বড় টসটা এখন মারিস না। যে কারণে এসছি, কারণটা নষ্ট হয়ে যাবে। দাঁড়া। কথা বলিস না, কথা বলিস না। হ্যাঁ, এই জঙ্গলে, এই জঙ্গলের ভিতরে দুটো ঢিল যখন মারলো, আসতে দুটো ঢিল তো মেরেছে, 2-3টে ঢিল মেরেছে। এই জঙ্গলে যাওয়া যাবে না, লতা পাতা জড়িয়ে ধরবে। চ না, আর একটু সামনের দিকে আগাই না, দেখা যাক কি হয়। বেশি জঙ্গলে রাস্তা ভুলে যাবো না তো? রাস্তা ভুলে গেলে বিপদ। লাইট বন্ধ করলে দর্শক কি দেখবে? দর্শকের দেখার জন্যই তো এসেছি। দর্শক কি দেখবে? জঙ্গল, দাঁড়া দাঁড়া, এই জঙ্গলে যাওয়া যাবে না। দাঁড়া রাম, ধীরে ধীরে হাঁট, ধীরে ধীরে হাঁট। এই জঙ্গল, জঙ্গলটা তো পার হবো, নাহলে কি করে যাবো? যাবো রাস্তা
পাচ্ছি না। এটা রাস্তা, রাস্তা ভুলে গেলাম না তো শুধু। আমি তো বুঝতে পারছি না কোথায়। লাইটটা একটু কম করেছে। এটা বাদুর বলে পাখি গেল, বাদুর গেল, বাদুর কাল দিয়ে গেল। কি গাছ মাইরি, কি জঙ্গল। আস্তে, কাছে ঢেল, কাছে রাম, এখানে পড়লো। চল পালা, আজ হবে না, পালা পালা পালা। রাম, পালা, পালা, পালা। পালাবি? কে? নিশ্চয়ই কেউ আছে, নিশ্চয়ই কেউ আছে, পিছনে কেউ আছে, আমি তো বুঝতে পারছি না। কেউ আছে পিছনে, পিছনে কেউ আছে। রাম, এইভাবে পালালে হবে না, এইভাবে পালা রাম, খাই ফেলবে আমাদেরকে, আমাদের খেয়ে ফেলবে। আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু ঢিলটা সত্যি ভালো। এইভাবে পালালে মরে যাবে। এইভাবে কোথা থেকে পালাতে হয় না। না পালালে কি করবো, ভয় করছে তো। সত্যি সত্যি তো মারলো তো। এটা যদি মাথায় লাগতো কি হতো বলো? আমি বিশ্বাস করলাম না জীবনে প্রথম যা ইট মারে ভূতে। কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে, তো জঙ্গলে জঙ্গল। দাঁড়া, এখানে টস টস বন্ধ কর, শুনছিস? এইখানে কিছুক্ষণ দাঁড়াই, এক জায়গাতে থাকবো। দর্শক কথা বলবার চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে, দেখে কি হয়। চুপচাপ দাঁড়িয়ে আছে এখানে, কি হয়। ক্যামেরা লাইট বন্ধ করেছি, দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ দেখব। 3বার অ্যাটাক হয়েছে, নৈশ অভিযান শুরু হয়নি, শুরু করিনি। 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা করি। আজকে নৈশ অভিযান শুরু হতে না হতে আদলা ইটের বাড়ি এই ফরেস্টে ঢুকার সঙ্গে সঙ্গে। এটা আমি বিশ্বাস করলাম না যে ভূতে ঢিল মারে, এটা আমার বিশ্বাস হলো না। শুনছিস? আমরা জঙ্গলে এসেছি ঠিকই, তো ঢিল মারলো কে তাহলে? ঢিল তো দেখলাম, আমার মারলো, ওটা তো মাথায় লাগতো আমার। আমার কাছে পড়েছে আমার। হ্যাঁ, কিন্তু ঢিলও তো দেখতে পেলাম না পরে। মোটেও সুবিধার জায়গা না এটা। হচ্ছে। কিছুক্ষণ লাইট বন্ধ রাখি, চুপচাপ থাকি, দেখি কি হয়। পালা 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 পালা, এখানে হবে না, পালা। জীবন মরণের ব্যাপার আছে, শুনছিস? এখানে জীবন মরণের ব্যাপার আছে। পালা পালা রাম, পালা রাম, পালা 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 পালা, এখানে হবে না আজকে। অভিযান শেষ, পারবো না।